গাজা যুদ্ধ বন্ধে শক্তিধর মুসলিম দেশগুলোর সঙ্গে সফল আলোচনা হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তর ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের ওই কথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, পরবর্তীতে এই বিষয়ে ইসরায়েলের সাথে আলোচনা হবে। এদিন জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে কাতার, তুর্কি, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, ইউনাইটেড আরব আমিরাত এবং সৌদি আরবের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে অবরুদ্ধ উপত্যকায় শান্তি ফেরাতে বৈঠকে বসেন প্রেসিডেন্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ঠিক আগে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এরপর অধিবেশন ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই ধরনের ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সংস্থাটির ১৯৩টি সদস্যের মাঝে প্রায় ১৫০টি দেশ নিপীড়িত ও নির্যাতিত প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্যের মাঝে আমেরিকা ছাড়া সবার দ্ব্যর্থহীন সমর্থনও পেয়েছে তারা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, জাতিসংঘ থেকে এভাবে একের পর এক রাষ্ট্র হিসাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। But it will prolong this tragic war in Gaza, and it will prolong the suffering. Hamas stands emboldened today after that conference. তাই তো মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে একতরফাভাবে বিবৃতির সমালোচনা করেছেন আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। বলেছেন, এতে হামাস উৎসাহিত হবে, শান্তি চুক্তির প্রচেষ্টা ব্যাহত হবে। প্রায় একই ধরনের কথা বলেছেন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। ফক্স নিউজের সাথে এক প্রশ্নের জবাবে এভাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করলেন রুবিও। জানালেন, প্রকৃতপক্ষে এই ধরনের উদ্যোগের খুব একটা মূল্য নেই যদি না তাতে উভয় পক্ষ সম্মত হয়। এ সময় তিনি আরও জানান, জিম্মি মুক্তির চুক্তি নিয়ে হামাসের কাছ থেকে কোনো চিঠি পায়নি ওয়াশিংটন। অন্যদিকে সংস্থাটিতে ইসরায়েলের রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান পুরোপুরি বাস্তবতা বিবর্জিত। তিনি জাতিসংঘের কার্যক্রমকে নাট্যশালার সাথেও তুলনা করেছেন। এরকম আশা নিরাশার দোলাচলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, গাজা যুদ্ধ বন্ধে বিশ্বের শক্তিধর মুসলিম দেশগুলোর সঙ্গে সফল আলোচনা হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তর ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের ওই কথা জানান তিনি। বলেন, পরবর্তীতে এই বিষয়ে ইসরায়েলের সাথেও আলোচনা হবে। It was a very successful meeting with all of the big players, except for Israel, but that's going to be next, and I think we can work something out on Gaza. এদিন জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে কাতার, তুর্কি, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, ইউনাইটেড আরব আমিরাত এবং সৌদি আরবের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে অবরুদ্ধ উপত্যকায় শান্তি ফেরাতে বৈঠকে বসেন প্রেসিডেন্ট। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।